ঘটনা হচ্ছে যে আমাদের আমারই খুব পরিচিত এক ভাই বিধানচন্দ্র কর্মকার বলে, সে জানায় যে তার একজন পরিচিত আছে অনিমেষ মাঝি। তো সে রেলে চাকরি করছে এবং সে রেলে চাকরি করিয়েও দিচ্ছে। যে একজন তার দাদা আছে পরিচিত, তো অনিমেষ মাঝি ফোন নাম্বার দেয়, আমার সাথে যোগাযোগ করে, আমার বাড়ি আসে, তার পেপারপত্র দেখায়, সে চাকরি করছে, তার স্যালারি স্লিপ দেখায় পেরোলে। তো সেই হিসাবে বিশ্বাস জোগায়। তারপরে ওরা ইস্কন দীক্ষিত, এটা প্রত্যেকে। বিধানচন্দ্র কর্মকার ইস্কন দীক্ষিত নয়, কিন্তু এরা ইস্কন দীক্ষিত। তো এবারে দয়াময় দাসের বাড়ি নিয়ে আসে আমাকে ফরিদপুরে। উনি বলেন 200%, 300% একদম চাকরি। দেখুন আমার ছেলেও করছে, দেবনাথ দাস, আর অনিমেষ মাঝি এও করছে, দেখুন স্যালারিও পাচ্ছে। এই হিসাবে আমরা বললাম যে কীভাবে হবে, বলো এক্সাম হবে, মেডিকেল হবে, তারপরে আপনাদের রিপোর্টিং হবে, সমস্ত কিছু সিস্টেম যেভাবে হয় আর কি। বললাম দাদা এইভাবে হয়? বলছে কেন? বলছে এটা যুগান্তকারী ঘটনা, যে আজও পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে কোনো কাজই ঘুষ ছাড়া হয় না। আর আমরা চোখের সামনে তো দেখি কোনো কাজটাই তো এরকমভাবেই হয়। তো সেই হিসাবে বললেন ঠিক আছে, সে দেওয়া যাবে। কত লাগবে না 12.5 লাখ, 13.5 লাখের মতো লাগবে। প্রথমে ইনিশিয়েট, যেহেতু আপনি লেট করে এসেছেন, এখন যতটা পারবেন তাড়াতাড়ি করে কাজটা করতে গেলে, যে একবারে ফুল কিন্তু ক্যাশ নেবো, ওরা কোনো কিছু মানে চেকের মাধ্যমে নিতে চায়নি। তো আমি পুরোপুরি ওনাকে 11 লাখ টাকার মতো দিই। তারপরে কিছু অনলাইন ট্রানজেকশন। কবে দিয়েছিলেন? সেটা দিয়েছিলাম আমরা জানুয়ারি মাসের ওই 10-12 তারিখ করে এরকম করে কিছু একটা। 2024 দিয়েছিলেন না 2024? তারপরে বিধান সামনে ছিল, বিধান কর্মকার সাথে ছিল, যে ভাইটি আমাকে পরিচয় করে দিয়েছিল। বিধান ছিল, অনিমেষ ছিল, দয়াময় দাস ছিল, এখানে অশোক প্রভু বলে আরেকজন ইস্কন দীক্ষিত, উনিও বসেছিল। তো এখানে ওনারও ওই অশোক প্রভু বলে ওনারও 3-4 জন ক্যান্ডিডেট উনি দিয়েছিলেন। তো এইভাবে একটা ঘরোয়া পরিবেশ দেখিয়ে তো ওনার বাড়ি গেলাম। দেবনাথেরও দেখালো আই কার্ড ফাই কার্ড। এবার ধরুন বিশ্বাস্ত মানুষ, অতটা তো ভেরিফিকেশান প্রথমে তো কার্ডগুলো তো হাতে দেয়নি। তো এবার আমরা টাকা দিলাম। এবার ফার্স্ট যখন রিপোর্টিং পেপার এলো তখনই বুঝতে পারলাম কিছু গণ্ডগোল আছে। ওখানে দেওয়া আছে ডিআরএম অফিস শিয়ালদা, কিন্তু যেতে বলছে নৈহাটি। আমি কোশ্চেন করছি নৈহাটি স্টেশন কেন যাব? তো নৈহাটি স্টেশনে যথারীতি বাধ্য হয়ে গেলাম, যেহেতু টাকা পয়সা এতগুলো দিয়ে দিয়েছি। গিয়ে দেখলাম না, ওখানে তো ওইভাবে কোনো কাজ হচ্ছে না। কারণ কোনো অফিসে না, একটা রাস্তায় দাঁড়িয়ে একজন এলো, অরিজিনাল পেপারটা জমা নিয়ে নিল, তারপরে বললো যে আপনি চলে যান এখান থেকে, আমরা দেখে নেবো বাকিটা। আমি এসে জয়েন বললো, এইটা আবার কী জয়েনিং হলো? এটা তো জয়েনিংয়ের কোনো প্রসেস নয়। আমার ছেলে তো যেতেও চায় না। বলেছিলাম মা টাকা পয়সা দিও না, এইভাবে চাকরি কিন্তু হয় না, উনি ঠকাচ্ছেন, পেপারটা ভালো করে দেখো, স্পেলিং মিস্টেক। তারপরে যখন বুঝলেন এটা আপনাদের সঙ্গে জালসাজি হয়েছে, তারপরে কি করলেন? তারপর আমরা বললাম যে দাদা বলছে না, এটা 100% আপনি ভুল বুঝছেন, হবেই হবে, আরেকটু ওয়েট করুন দেখুন। তারপরে আরেকটা রিপোর্টিং নয় অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠালো, উনি তো বাই পোস্টেই এসছে। তো দেওয়ার পর দেখলাম সেম ওই নৈহাটি, বলছে ডিআরএম অফিস, কিন্তু যাচ্ছি নৈহাটি। আর তারপরে বললাম দাদা এবার টাকা পয়সা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। তার 2 দিন না যেতে যেতে নৈহাটিতে একটা ঘটনা ঘটে, যেখানে দেখা গেলো ওদেরই 2 জন ছেলে, শশীকান্ত মণ্ডল আর নামটা ছিল সৌরভ দাস, যেটা দয়াময় দাসের আত্মীয়। তো তারা ধরা পড়েছে। তাদেরকে ট্রেনিং করা ছিল কেন, হয়তো পরের স্টেশন লিমিটে আমাদের ছেলেরা যেত। তারপর আমি সজাগ হয়ে গেলাম, আর তো ওই কাজে যাবো না। কবে দুর্গাপুর থানায় অভিযোগ করেছেন? দুর্গাপুর থানায় অভিযোগ করেছি আপনার এই রিসেন্টলি, আপনার এই জুলাই মাসে। জুলাই মাসে দুর্গাপুর থানায় অভিযোগ জানিয়েছি। কার বিরুদ্ধে? দয়াময় দাস, অনিমেষ মাঝি, বিধান কর্মকার, সুনীল কুমার মাঝি, দীপক দাস। আপনি এই চাকরির জন্য টোটাল কত লক্ষ টাকা দিয়েছেন? আমি তো আমার কাছ থেকে 12,50,000 টাকা নিয়েছি। কিছু ফেরত পেয়েছেন? কিচ্ছু ফেরত পাইনি। উনি তো পালিয়ে গেছেন, আমাকে তো ব্লকই করে দিয়েছেন নাম্বার থেকে। আপনার নাম আর কোথায় বাড়ি আপনার? আমার নাম নীলিমা পাল, আমার বাড়ি হচ্ছে বেনাচিতে। বেনাচিতে কোথায়? বিরিঙ্গি। আরে আয় না রাতে কি করছিস তুই? আপনি সারুন তো এরকম করছেন কেন? না আপনি গার্ড করে দিচ্ছেন, গার্ড করে করুন। গার্ড কোথায় করুন? গার্ড করে দিচ্ছেন আপনি আপনি সরুন ভাই
আমি ঢুকে যাচ্ছি